ট্রাম্প ও মোদির ঐতিহাসিক চুক্তির পর ভারতের তেল রাজনীতিতে এখন চরম অস্থিরতা। ভারত কি সত্যি রাশিয়ার সস্তা তেল কেনা রাতারাতি বন্ধ করতে পারবে? শোধনাগারগুলো কেন এখনও সরকারের নির্দেশের অপেক্ষায়? একদিকে মার্কিন শুল্ক ছাড়ের আনন্দ, অন্যদিকে রাশিয়ার তেল না পেলে শোধনাগার বন্ধ হওয়ার ভয়। পর্দার আড়ালে চলা এই বিশাল সংকটের সব চাঞ্চল্যকর তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে এক মেগা বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন, যেখানে শর্ত ছিল মার্কিন শুল্ক ছাড়ের বিনিময়ে ভারতকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে। কিন্তু রয়টার্স আজ এক বিস্ফোরক রিপোর্টে জানিয়েছে, ভারতের বড় বড় তেল শোধনাগারগুলো এখনও সরকারের কাছ থেকে কোনো স্পষ্ট লিখিত নির্দেশনা পায়নি। সূত্রগুলো বলছে, ফেব্রুয়ারি এবং মার্চের জন্য রাশিয়ার তেলের বুকিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। ফলে হুট করে এই তেল আমদানি বন্ধ করা ভারতের জন্য প্রায় অসম্ভব। ইন্ডিয়ান অয়েল এবং বিপিএসিএল এর মতো বড় বড় সংস্থাগুলো এখন দোটানায় রয়েছে, কারণ রাশিয়ার তেল পুরোপুরি বন্ধ হলে ভারতের নায়ারা এনার্জির মতো বিশাল শোধনাগারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা কেবল রাশিয়ার তেলের উপরই নির্ভরশীল। ট্রাম্প বলেছিলেন ভারত এখন ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, কিন্তু শোধনাগার বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। ভেনেজুয়েলার তেল অনেক বেশি ভারী, যা প্রক্রিয়াজাত করার ক্ষমতা ভারতের সব শোধনাগারের নেই। কেবল রিলায়েন্স এবং নায়ারার কাছে এই ক্ষমতা থাকলেও রাষ্ট্রীয় শোধনাগারগুলো ভেনেজুয়েলার তেল দিয়ে রাশিয়ার অভাবের মাত্র 10% পূরণ করতে পারবে। রয়টার্সের তথ্য অনুযায়ী ভারত রাশিয়ার তেল আমদানি দৈনিক 10 লক্ষ ব্যারেলের নিচে নামিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এটি পুরোপুরি শূন্যতে নিয়ে আসা হবে ভারতের নিজস্ব জ্বালানি নিরাপত্তার জন্য এক বিশাল বড় ঝুঁকি। বর্তমানে শোধনাগারগুলো নতুন অর্ডার স্থগিত রাখলেও ভবিষ্যতের পরিকল্পনা সরকারের সবুজ সংকেতের ওপর ঝুলে আছে। ট্রাম্পের চাপ আর মোদির কূটনৈতিক কৌশলের মাঝে পড়ে এখন ভারতীয় শোধনাগারগুলোর ভবিষ্যৎ কি? ভারত কি রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখে মার্কিন সুবিধা আদায় করতে পারবে? 2026 সালের এই উত্তপ্ত জ্বালানি রাজনীতি বিশ্ব অর্থনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার কি মনে হয়, রাশিয়ার তেল ছাড়লে ভারতের তেলের দাম কি বেড়ে যাবে? ভেনেজুয়েলার তেল কি রাশিয়ার বিকল্প হতে পারবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।